দরজার বাইরে দাঁড় করিয়ে সবাই পেছন থেকে 1 লাখ বেরিয়ে যাবে। ভিডিও ছেড়ে দেবে। ক্যান্টিনে খবর দিস তো। না নাম্বারে ফোন করে দিচ্ছি আমি। আসছে বললো রাস্তায় আছে তৈরি করছে। না ক্যান্টিনে যা বল যা ক্যান্টিনে যা হাই গাইস, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ট্রেনটা ছাড়ছে না। ওমা নিচে আসবি রে, ভাই লিক হয়ে গেছে। কেন ভালো লাগছে না? উপরে ঠিক আছে ভাই। এই চাই দাদু চাই ফোন নাম্বার পেলি কি? এখানে আসবে থাম। ফোন নাম্বার যদি জো এই আমরা যা করব তুই বলছিস না বে। বাপ ক্যান্টিন যাবে চা খেতে। যা হবে তাহলে তাহলে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ইংরেজি মার্চ মাসের 27 তারিখ। আর আগের দিনের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। যাচ্ছি অযোধ্যা, ফারাক্কা থেকে ট্রেন ধরেছি, অযোধ্যা ধাম জংশনে নামবো। তো তার মধ্যেই কিছু কিছু জায়গা দেখাবো যেসব স্টেশনের ওপর দিয়ে এই ট্রেনটা মূলত যায়। আর ট্রেনটাতে কীরকম লোকজন হয়, ট্রেনের কীরকম অবস্থা, মানে ট্রেনের কীরকম কন্ডিশান আছে, সেটা যাওয়ার উপযোগী কি না, হ্যাঁ ট্রেনে পায়খানা বাথরুম ল্যাট্রিন এগুলো সব ঠিক আছে না নাই, তো এইসব দেখা যাবো। তার সঙ্গে হ্যাঁ আনন্দ তো থাকবেই। তো তার জন্য পুরো ভিডিওটাকে সঙ্গে থাকো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, এবং সাবস্ক্রাইব করলেও বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখছো না, তাতে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে, কারণ তোমাদের কাছে ঠিক টাইমে এটা যাচ্ছে না, অনেকক্ষণ পরে যাচ্ছে। তো অযোধ্যায় যাচ্ছি, খুব একটা ভালো জায়গা, রাম মন্দির আছে সেখানে, রামলালার তোমাকে মূর্তি আমি নিজে দর্শন করাবো। তো আমি এটা চেষ্টা করব যাতে রামলালার মূর্তিটা তোমাদেরকে দর্শন করাতে পারি, যদি ওর ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণভাবে অ্যালাউ কিন্তু না। তো দেখি কতদূর দেখাতে পারি। এ পকেটে ভরে মূর্তিটা পাওয়া যাবে ছবিতে।